হ্যালো গল্প স্বল্প ফ্যামিলি। আজকে একটি পাগলি মেয়ের এবং একটি পাগলি নায়কের গল্প এক্সপ্লেইন করতে চলেছি। আজকে এটা আমার মেন লিড হচ্ছে মিরান, যে কিনা ছেলেদের একদমই সহ্য করতে পারে না, বিশেষ করে ওইসব ছেলেদের যারা কিনা মেয়েদের ধোঁকা দেয় আর মেয়েদের সম্পর্কে বাজে বাজে কমেন্ট করে। অন্যদিকে আমাদের নায়ক তার থেকে এক কাটিও পড়ে, সে মেয়েদের একদমই সহ্য করতে পারে না। মেয়েদের দেখলে তো তার বমিই হতে থাকে, আর মেয়েদের দেখলে তার মুখের এক্সপ্রেশন একদমই পাল্টে যায়। তো বুঝতেই পারছো গল্পটা কতটা ইন্টারেস্টিং। আজকে এক্সপ্লেইন করব হেট অফ লাভ। তো চলো শুরু করছি। গল্পের শুরুতেই আমাদের পাগলি নায়িকা মিরানকে দেখতে পাই, যে নাচতে নাচতে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই মিরান খেয়াল করে রাস্তার মধ্যে একটি চোর কিনা একজন লোককে লুট করছে, যেটা দেখে আমাদের মিরান তো ওই লোকটাকে বেদম কিলানি কিলিয়ে দেয়। এইটা আবার রাস্তার মধ্যে থাকে একজন ব্যক্তি ভিডিও করে অনলাইনে পোস্ট করে দেয়, যেটা আবার পুরো শহরের মানুষ দেখে ফেলে। তারা বলতে থাকে, দেখো একটা মেয়ে কি করে একটা চোরকে পিটাচ্ছে, যেটা আবার মিরানের বান্ধবী নায়ুন দেখে নেয়। নায়ুন তো তার বান্ধবীকে বলতে থাকে, কি রে তুই কি শুরু করেছিস, তুই পুলিশকে কল না করে তুই নিজেই তোর হাতে আইন তুলে নিলি। তখন আমরা দেখতে পাই মিরান একটি ছেলের সাথে ছিল। আসলে মিরান হচ্ছে একজন লয়ার, সে অনেকগুলো ছেলেকে ডেট করেছে, কিন্তু এখনো পর্যন্ত সে একজনকেও ভালোবাসেনি। কারণ মিরানের মনে হয় সব ছেলেই ধোঁকাবাজ, তাই ছেলেদের সে বিশ্বাস করতে পারে না। এখানে মিরান তার বান্ধবীকে বলে, আরে তুই চিল কর। এখানে মিরানের বান্ধবী নায়ন হচ্ছে একজন এয়ার হোস্টেস, তারা দুইজন একই রুমে থাকে। মিরান যখন ওই ছেলেটার সাথে রুম ডেট করে বাইরে বের হয়, তখনই দেখতে পায় মিরানের এক্স বয়ফ্রেন্ড ওখানে ছিল আরেকটি মেয়ের সাথে। মিরান তখন করে কি, ওই দুইজনের মধ্যে প্যাচ লাগিয়ে দেয়। সে বলতে থাকে, আমার তো তার সাথে 6 মাস ধরে রিলেশন চলছে। তখন ওই মেয়েটা রেগে গিয়ে ওই ছেলেটাকে একটা বাড়ি দিয়ে ওখান থেকে চলে যায়। মিরান তখন বলে, দেখেছো তোমার সব কিছু আমি নষ্ট করে দিলাম। এইটা বলে মিরানও তার সাথে সম্পর্ক শেষ করে ওখান থেকে চলে আসে। তারপর আমাদের মেন লিড কাংহুকে দেখানো হয়, যে একটি অ্যাওয়ার্ড শো এর মধ্যে বেস্ট রোমান্টিক অ্যাক্টর হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছিল। কোরিয়ার মধ্যে কাংহুকে বলা হতো রোমান্টিক কিং, কিন্তু কাংহুর মেয়েদের প্রতি অ্যালার্জি ছিল। কারণ কাংহু অতীতের মধ্যে কোনো একটা মেয়ের কাছ থেকে খুব বড় রকমের ধোঁকা পেয়েছিল, যার পর থেকে সে ডক্টরের ওষুধও সেবন করে। আর সে তারপর থেকে কোনো মেয়েকেই আর সহ্য করতে পারে না। মেয়েদের দেখলেই তার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, এবং কোনো মেয়েকে যদি তার অভিনয়ের কারণে কিস করতে বলা হয়, তাহলে তার বমি চলে আসে। কিন্তু এইসব কিছু এখনো পর্যন্ত কেউই জানে না, কারণ এইসব কিছু সামনে নেয় তার বন্ধু জুন। আর কাংহু আজকের এই অ্যাওয়ার্ড শো এর মধ্যে এই অ্যাওয়ার্ডটা জুনকে ডেডিকেট করে, কারণ জুন কাংহুর খুব ভালো একজন বন্ধু আর তার কোম্পানির সিইও। জুন কাংহুকে সবসময় সব দিক থেকে সাহায্য করে। তারপর তারা দুই বন্ধু বাসায় এসে অ্যাওয়ার্ড পাওয়ার খুশিতে ওয়াইন নিয়ে মজা করছিল। তারপর আমাদের মিরানের বাবা মাকে দেখানো হয়। এখানে মিরানের বাবা সবসময় মিরানকে বকাঝকা করত। এইবার তো মিরান রেগে গিয়ে তাদেরকে কিছু টাকা দেয়। আপনি ছোট থেকে আমাকে লালন পালন করার জন্য যত টাকা খরচ করেছেন, সব টাকা আমি এখানে দিয়ে দিয়েছি, আর এখন থেকে আমি আলাদা বাসায় থাকবো। যেটা শুনে তো মিরানের বাবা আরও বেশি রেগে যায়, আর তার মার ওপর চিল্লাতে থাকলে তখন মিরান এসে বলে, আপনি কোনোদিনও আমার মার ওপর চিল্লাতে পারবেন না, এখানে সব কিছু আমি করেছি। মিরানের মা সবসময় মিরানকে সাপোর্ট করত, কিন্তু তার বাবা তাকে একদমই পাত্তা দিত না। তারপর আমরা মিরান আর তার ক্লায়েন্ট স্যামকে দেখতে পাই। স্যামকে পুলিশটা ধরে নিয়ে এসেছিল, কারণ তার বিরুদ্ধে ফ্লড করার মামলা ছিল। আর আমরা জানতে পারি একজন ধনী লোক এখানে স্যামকে ফাঁসিয়ে দিয়েছিল, আর তার কেসটা মিরান লড়ছিল। এখানে স্যাম বলে সে যদি ওই লোকটাকে পায় তাহলে তাকে মেরেই ফেলবে। তারপর আমরা জিহা নামের একটি অ্যাক্ট্রেসকে দেখতে পাই, তার মুভির শ্যুট চলছিল, যেটা আবার কাংহু দেখছিল। এই জিহা হচ্ছে কাংহুর কো অ্যাক্ট্রেস, কিন্তু জিহার এইসব ন্যাকামি দেখে কাংহুর একদমই ভালো লাগে না। সে বলতে থাকে, মেয়েরা এত ন্যাকামি কি করে করে, যেটা দেখে জুন বলতে থাকে, তোমার ভালো না লাগলে তুমি দেখো না। তারপর তারা দুইজন ওখান থেকে চলে আসে। তখন কাংহু বলে, কালকে আমার জিয়ার সাথে একটি কিস করার সিন আছে, আমি ওটা কি করে করব। তখন জুন বলে, চলো এখন রুমে, আমরা দুইজন এটা প্র্যাকটিস করতে পারি। তার পরের সিনে আমরা দেখতে পাই কাংহু আর জিয়া তারা দুইজন কিস করার প্র্যাকটিস করছিল। এই সিনটা তো বিশ্বাস করেন ভাই খুবই ফানি ছিল। এইখানে তারা দুইজন অভিনয় করতে গিয়ে তো সত্যি সত্যি কিস করে নেয়। তখনই কিনা ওখানে চলে আসে কাংহুর ড্রাইভার, আর সে এইসব কিছু দেখে এখান থেকে চলে যেতে চাইলে তখন জুন বলে, আরে আরে কি করছো, আমরা দুইজন তো অভিনয় করছিলাম।
এইদিকে আবার মিরানের কাছে স্যামের কল আসে। সে বলে সে ওই ফ্লট রোগটাকে পেয়ে গেছে আর তাকে আজকে সে ছাড়বেই না। যেটা শুনে মিরান তাড়াতাড়ি করে পুলিশকে কল করে তাকে বাঁচাতে যায়। আর এইদিকে আমরা দেখি স্যাম তো ওই লোকটার কাছে মার খাচ্ছিল। তখনই আমাদের ফাইটিং কুইন ওখানে চলে আসে আর সে ওই লোকদের পিটিয়ে একদম ভর্তা করে দেয়। পুলিশরাও এইসব দেখে তো একদম অবাক হয়ে যায়। আর আমরা জানতে পারি মিরানরা যে হোটেলেই ছিল কাঙ্গুরা ওখানেই ছিল, তাদের মুভির সিন শ্যুট ওখানেই হচ্ছে। তারপর আমাদের জিহাকে দেখানো হয়। সে এখানে কিছুতেই এই মেকআপ করতে চাইছিল না, কারণ সে যে ব্র্যান্ডের মেকআপ ইউজ করে সে মেকআপ আইটেম এখানে শেষ হয়ে গিয়েছিল। তাই সে অন্য মেকআপ কিছুতেই ব্যবহার করতে চাইছিল না, যার ফলে শুটিংও আটকে ছিল। যেটা শুনে কাঙ্কু বলে সে অবশ্যই জিহাকে বোঝাতে যাবে। যেটা শুনে জুন বলে আরে ভাই তুই বাদ দে, তোর মুখের এক্সপ্রেশন দেখে ওই মেয়ে তো এমনিই চলে যাবে। আরে ভাই চিল, আমি ওকে খুব ভালোভাবে বুঝিয়ে আসবো। এইটা বলে কাঙ্কু চলে আসে জিয়ার কাছে আর জিয়াকে বোঝাতে থাকে। কিন্তু এই মেয়েটা তো উল্টো ন্যাকামি করছিল, যেটা দেখে কাঙ্কুর মুখের এক্সপ্রেশন একদম পাল্টে যায়। কাঙ্কু তো না পারছিল এই মেয়েটার মুখ ফাটিয়ে দেয়। এই মেয়েটা তো কাঙ্কুর মুখের এক্সপ্রেশন দেখে রাগ করে এখান থেকে চলে যায়। তারপর জুন কাঙ্কুকে বলে তুই কি এমন করেছিস যে মেয়েটা এখান থেকে চলে গেছে। তখন কাঙ্কু বলে এই মেয়েটা তো শুধু ন্যাকামি করতে পারে আর একটি বড়লোক ছেলে দেখে তার গলায় ঝুলে পড়বে। তখনই আমরা দেখি মিরান এইসব কথা ওখানে দাঁড়িয়ে শুনে ফেলে। আর আমাদের মিরানের তো অ্যালার্জি আছে ওইসব ছেলেদের নিয়ে যারা কিনা মেয়েদের সম্পর্কে বাজে বাজে কমেন্ট করবে। আর এখানে মিরান তো কাঙ্কুকে মার্ক করে নেয় আর তার সম্পর্কে বাজে একটা ধারণা নিয়ে নেয়। এখন মিরান ভাবতে থাকে এই ছেলেটার উপর অবশ্যই সে প্রতিশোধ নেবে। মিরান আবার এইসব কিছু তার ফ্রেন্ড নাইয়নকে বলছিল। তখনই আমরা দেখতে পাই মিরানের বস ওখানে আসে আর মিরান তার সাথে খুব ভালো ব্যবহার করছিল, কারণ মিরান একমাত্র পুরুষ তার এই বসকেই বিশ্বাস করত। তখনই ওখানে দেখা যায় তার বসের গার্লফ্রেন্ড আসে, যেটা দেখে তো মিরান বেচারি অবাক হয়ে যায়, কারণ সে এখনো পর্যন্ত জানতো না তার বসের গার্লফ্রেন্ড আছে। আর এখানে তার বস তার ফ্রেন্ডকে পছন্দ করত আর তাকে প্রপোজ করতে চলেছিল, যেটা দেখে মিরান তো ভীষণই রেগে যায়, কারণ সে একজনকে বিশ্বাস করলো আর সে একজনই কিনা তাকে আবারও ধোকা দিল। তারপর মিরানের বস তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখান থেকে চলে যায় আর মিরান তো রেগে মেগে করে কি সে ওই চাকরিটাও ছেড়ে দেয়। আর যার ফলে হয় কি সে আরও বেশি সমস্যায় পড়ে যায়, কারণ কিছুদিন আগে সে তার বাবা মাকে টাকা দিয়ে এসেছে আর এখন একটি নতুন বাসা নিয়েছে। সে যদি নতুন জব না পায় তাহলে বাসার রেন্ট পরিশোধ করতে পারবে না, যার ফলে সে নতুন নতুন চাকরি খুঁজতে থাকে। তারপর আমরা কুলমো নামের একটি বড় ল ফার্মকে দেখতে পাই, যেখানে বড় বড় কেস নেওয়া হতো, বিশেষ করে সেলিব্রিটিদের। আর এই ল ফার্মের মধ্যে সুজি নামের একজন অ্যাক্ট্রেস আসে। সে তার ডিভোর্সের কেস নিয়ে অনেক দিন হলো এই কোম্পানির লোকজন তার কেসটাকে সলভ করতে পারছিল না। তখন সুজি বলে তার একজন মেয়ে লয়ার চাই, যে তার দুঃখটা খুব ভালোভাবে বুঝবে। কিন্তু এই ল ফার্মে কোনো মেয়ে ছিল না, সব শুধু ছেলে ছিল। তখন সুজি বলে তার জন্য একটি মেয়েকে হায়ার করার জন্য। দেখা যায় পরের দিন কোম্পানিতে ইন্টারভিউর অ্যারেঞ্জ করা হয় আর এখানে আমাদের নায়িকা মিরানকেও ডাকা হয়। আর আমরা দেখতে পাই এখানে অনেকগুলো ছেলের মধ্যে শুধুমাত্র একমাত্র আমাদের নায়িকাই ছিল মেয়ে। প্রথম তো এখানে সুজি আসে আর সে আমাদের নায়িকাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে এখান থেকে চলে যায়। তখনই আমরা দেখি ওখানে জুন আর কানহু তাদের কেস নিয়ে এই ল ফার্মে আসে আর মিরান তো তাকে দেখে ভীষণই রেগে যায়, কারণ আগে থেকেই তো মিরান চাইছিল তাদের উপর প্রতিশোধ নেবে। মিরান তখন করে কি কাঙ্হু আসতেই পা বাড়িয়ে তাকে সবার সামনে ফেলে দেয়। কাঙ্হু বেচারা তো মুখ থুবড়ে সবার সামনে পড়ে যায়। এখানে কাঙ্হু জুনের দিকে তাকিয়ে বলতে থাকে আমি এখন কি করব। তখন জুন বলে সবার সামনে হাসতে থাকো, আর জুনও নিজে জোরে জোরে হাসতে থাকে আর সে কাঙ্হুকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। তারপর কাঙ্হু জুনকে বলতে থাকে আমার মনে হয় কেউ ইচ্ছে করে আমাকে এখানে ফেলে দিয়েছে, আমি এখনই সিসিটিভি দেখব। তখন জুন বলতে থাকে তুই কি সবার সামনে মানিজ্জত একদমই শেষ করে দিবি? সিসিটিভি দেখলে তো পুরো ল ফার্মের সবাই দেখবে, তুই কি পাগল? তারপর আমরা দেখি মিরানকে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ রুমে ডাকা হয়। এখানে প্রথম তো মিরানকে বলা হয় তার দক্ষতা দেখানোর জন্য। তখন মিরান চিন্তা করতে থাকে সে যে আগে ইন্টারভিউ দিয়েছে সেখানে সে শুধুমাত্র মারপিট দেখিয়েছে, আর যতবার সে মারপিট দেখিয়েছে ততবার তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে।
আজকে সে এখানে নাচ করবে, তাও অদ্ভুত ফানি ধরনের নাচ। মিরান তো এখানে খুব হাস্যকর নাচ দেয়, যেটা দেখে তো সুজিন হাসবে না রাগ করবে বুঝতেই পারছিল না। আর এখানে একটি মাত্র মেয়ে থাকায় এখানে মিরানের চাকরি কনফার্ম হয়ে যায়। তারপর কাঙ্কু মিরানকে আটকে বলে, আমার মনে হচ্ছে তুমি আমাকে এখানে ইচ্ছে করে ফেলে দিয়েছো আর আমার ভিডিও করেছো। কানহু তখন মিরানের ফোন চেক করে, কিন্তু দেখতে পায় ওখানে কিছুই ছিল না। তারপর মিরান এখান থেকে চলে যায়। তারপর আমরা মিরানকে দেখতে পাই, সে প্রথম দিন অফিসে আসে। অফিসে ঢোকার আগে সে বলতে থাকে সে অফিসের সকল ছেলেদের মজা দেখাবে, কিন্তু অফিসে ঢোকার সাথে সাথেই তার বস তাকে একটি কন্ট্রাক্ট পেপার দেয়, যেটা দেখে তো বেচারি ঘাবড়ে যায়। এখানে লেখা ছিল মিরান যদি তার ক্লায়েন্টের সাথে দুর্ব্যবহার করে বা কোনো সমস্যা তৈরি করে তাহলে তার স্যালারি থেকে 3 ভাগ টাকা কেটে নেওয়া হবে। যেটা দেখে তো মিরান বেচারি ঘাবড়ে যায়, কিন্তু তার কাছে কোনো জব না থাকায় সে এই কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করে দেয়। তারপর মিরানের বস মিরানকে নিয়ে যায় অফিসের বাকি কলিগদের সাথে পরিচয় করানোর জন্য। তখনই মিরান খেয়াল করে ওখানে তার এক্স বয়ফ্রেন্ড জিয়াং ছিল। তারা দুইজন একে অপরকে দেখে একটু অকওয়ার্ড হয়ে যায়। তারপর মিরান জিয়ানকে সাইডে এনে বলে, আমরা দুইজন এখন থেকে সব কিছু ভুলে যাব আর দুইজন খুব ভালো একটা বন্ধুর মতো থাকার চেষ্টা করব। যেটা শুনে জিয়াংও রাজি হয়ে যায়। এইদিকে আমরা দেখি শিয়ার সাথে কানহুর শ্যুট চলছিল, ওই কিসিং সিনটা আর কি। এইখানে কানহু তো খুব সুন্দর করে এই সিনটা করে নেয়, কিন্তু সিনটা শেষ হওয়ার পরে সে ওয়াশরুমে গিয়ে তাড়াতাড়ি করে ব্রাশ করতে থাকে আর তার বমি চলে আসছিল, যেটা আবার শিয়া দেখে ফেলে। যার কারণে শিয়া একটু ভুল বুঝে নেয়, তার মনে হয় কানহু হয়তো গে। সে এইটা যদি অনলাইনে পোস্ট করে দেয় তাহলে কানহুর কেরিয়ার শেষ হয়ে যাবে। তারপর আমরা কানহু, সুজিন আর জিয়ানকে দেখতে পাই, তারা তিনজন একসাথে ছিল। এইখানে সুজিন ও জিয়ার আন্ডারে কাজ করত, কিন্তু কানহু আর সুজিনের মধ্যে কোনো একটা সমস্যা ছিল, তারা দুইজন একে অপরকে পছন্দ করতো না। এখানে জিয়ান বলে তাদের দুইজনকে একত্রিত হয়ে ওই অ্যাওয়ার্ড শোয়ের একটা পার্টি দিতে হবে, যেটা শুনে তারা দুইজন প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু জিয়ান তাদের দুইজনকে বুঝিয়ে বলে, যার কারণে তারা দুইজন রাজি হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই সুজি যে পার্টি অ্যারেঞ্জ করেছিল ওই পার্টির মধ্যে ল ফার্মের সকলে এসেছে, কিন্তু তারা অদ্ভুত ড্রেস আপ করেছিল। এইখানে তো মিরানের এক্স বয়ফ্রেন্ড বিশেষ ধরনের ফানি ডান্স করছিল, এবং ডান্স করতে করতে তার প্যান্টটাই ফেটে যায় আর তার পিঙ্ক আন্ডারওয়্যার সবাই দেখে ফেলে, যেটা নিয়ে সবাই ভীষণই হাসাহাসি করছিল। তারপর মিরানের পালা আসে। মিরান এখানে অদ্ভুত ধরনের ফানি ডান্স করে, যেটা দেখে জিয়ান আর কানহু এইখান থেকে চলে যায়। পার্টি শেষ হওয়ার পরে তারা সবাই বাইরে আসলে এখানে সুজিন মিরানকে বলে, তুমি আমার জন্যই এই ল ফার্মে জব পেয়েছো, তাই তুমি আমার সাথে ভালো ব্যবহার করবে। যেটা শুনে মিরান বেচারি তো মনটা ভেঙে যায়, কারণ সে মনে করছিল তার যোগ্যতা অনুযায়ী সে জব পেয়েছি। তখনই ওখানে কানহুর সাথে মিরানের দেখা হয়। এখানে কানহু মিরানকে বলে, আমি শিওর তুমি ইচ্ছা করে ওই দিন আমাকে ফেলে দিয়েছিলে। আর কানহু আরও বলে, আমি তোমার নামে কমপ্লেন করব। যেটা শুনে মিরান বেচারি ঘাবড়ে গিয়ে কানহুর কাছে সব কিছু স্বীকার করে নেয় আর কানহুকে বলতে থাকে, আরে আমি তোমার বিশাল বড় ফ্যান, আর আমি শুধুমাত্র তোমাকে একটু টাচ করার জন্য ওই দিন ফেলে দিয়েছিলাম। যেটা শুনে কানহু বেচারাও বিশ্বাস করে নেয় আর সে মিরানকে মাফ করে দিয়ে এখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি মিরান যখন বাইরে আসে দেখতে পায় ওখানে কেউ ছিল না, সামনে একটা কালো ভ্যান দাঁড়িয়েছিল। মিরান তখন ওই ভ্যানের মধ্যে উঠে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন তার ঘুম ভাঙে দেখতে পায় ওই ভ্যানটা তো কানহুর ছিল। তারপর আমরা দেখি কানহু যখন ওই ভ্যান থেকে নামে তার সামনে একটি মেয়ে ছিল। সে ওই মেয়েটাকে দেখে খুব বেশি খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে এবং কিছু টাকাও দেয়, যেটা দেখে মিরান বেচারি আবারও সন্দেহ করতে থাকে এবং তার মনে হতে থাকে হয়তো কানহু শকুনের পিছনে একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ডিস্টার্ব করছে এবং তাকে টাকা দিয়ে তার সাথে সময় কাটাচ্ছে। সে তখন ভাবতে থাকে এই নায়ককে তো সে এখন জিরো বানিয়ে দেবে। তারপর মিরানের মনে পড়ে তার এক্স বয়ফ্রেন্ড জিনহু কানহুর কেসগুলো দেখাশোনা করে। সে তখন জিনহুকে ফোন করে বলে এখন থেকে তারা দুইজন একসাথে কানহুর কেসগুলো দেখাশোনা করবে। প্রথমে তো এখানে জিনহু মানছিল না আর সে ফোনটা কেটে দেয়। অন্যদিকে দেখা যায় কানহু আর জোন এক জায়গায় গিয়েছিল।
সেখানে কানহুর অনেক বেশি মেয়ে ফ্যান ছিল এবং মেয়ে ফ্যানদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে যায়, যেটা দেখে জুন তাড়াতাড়ি করে জিনহুকে কল করে। জিনহু তখন করে কি, সে মিরানকে কল করে বলে ওখানে যাওয়ার জন্য। আর মিরান তো একটা সুযোগই খুঁজছিল। মিরান তখন ওখানে চলে যায় এবং সে ওই মামলাটা খুব সুন্দর করে সামলে নেয়, যেটা দেখে কাংহু ইমপ্রেস হয়ে যায়। তারপর মিরান কাংহুর কাছে গিয়ে তার ফাইটিং স্কিল দেখাতে থাকে আর তাকে বলতে থাকে কাংহু যদি মিরানকে তার সাথে রাখে তাহলে তাকে সে সুন্দর করে প্রোটেক্ট করতে পারবে। কিন্তু এখানে জুন মিরানকে অ্যান্টি ফ্রেন্ড ভাবছিল, তাই সে মিরানকে দূরে থাকতে বলে। কিন্তু মিরান তো হার মানার মেয়ে নয়, সে বাইরেই দাঁড়িয়েছিল। তখনই দেখা যায় কাংহু যখন বাইরে আসে, সে দেখতে পায় তার গাড়ির ড্রাইভারের শরীরটা একটু খারাপ। সে তখন তাকে কিছু টাকা দিয়ে বলে তুমি বাসায় গিয়ে রেস্ট নাও। এই সুযোগটাই মিরান কাজে লাগায়। সে সামনে এসে বলতে থাকে আমি খুব সুন্দর করে ড্রাইভ করতে পারি আর আমার ড্রাইভিং লাইসেন্সও আছে, তো আমি তোমার সাথে যেতে পারি। যেটা শুনে কাংহু সব কিছু চেক করে বলে হ্যাঁ অবশ্যই। এইখানে কাংহু তো রাজি হয়ে গিয়েছে, কিন্তু সে মিরানকে বলে অনেক চিপা চেপা রাস্তা দিয়ে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের পাগড়ি নায়িকা কি কোনো কিছুতে কম আছে নাকি, সেও তার ড্রাইভিং স্কিলকে কাজে লাগিয়ে খুব সুন্দর করে কাংহুকে তার বাসায় পৌঁছে দেয়, যেটা দেখে তো কাংহু ইমপ্রেস হয়ে যায় আর মিরানকে তার লয়ার হিসেবে রেখে দেয়। আর মিরান বেচারিও অনেক বেশি খুশি হয়। তারপর আমাদের দেখানো হয় জুন তার ফ্রেন্ড গ্রেসের সাথে কথা বলে কাংহুর জন্য একটি ফাইটিং মুভির ব্যবস্থা করে, কারণ কাংহু অনেক দিন ধরে চাইছিল একটি ফাইটিং মুভিতে অভিনয় করার জন্য। আর সে ওই মুভিটাও পেয়ে যায়। কিন্তু সে যখন ডিরেক্টরের কাছে যায় আর কাংহু যখন তার ফাইটিং স্কিল দেখায়, তখন ডিরেক্টর বলে তোমার ফাইটিং স্কিলের মধ্যে অনেক কিছুর কমতি আছে, তোমাকে এখানে এমনভাবে ফাইট করতে হবে যেন গলির গুন্ডা পান্ডা ফাইট করছে। যেটা শুনে কাংহুর প্রথমেই মনে পড়ে মিরানের কথা। তারপর কাংহু মিরানকে কল করে আর তাকে বলে সে তার সাথে দেখা করতে চায়। এইদিকে আমরা মিরানকে দেখি, সে কাংহুর বাসার উপর নজর রাখছিল। তখন মিরান বলে ঠিক আছে ঠিক আছে। তারপর মিরান চিন্তা করতে থাকে এইবার সে কাংহুকে ফাঁসিয়েই দেবে, কারণ কাংহু নিশ্চয়ই তাকে বাসায় ডেকে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে। তখনই দেখা যায় কাংহু যখন এখানে আসে, মিরান তখন তার ফোনে রেকর্ডিং চালু করে দেয়। এইখানে মিরান তো কাংহুর সামনে মাতাল হওয়ার অ্যাক্টিং করছিল। তখন কাংহু বলে চলো তোমাকে আমি বাসায় ছেড়ে দিয়ে আসি, দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছ। তখন মিরান বলতে থাকে আরে না না, আমার একটু ঘুম পাচ্ছিল। তখন কাংহু মিরানকে তার বাসায় নিয়ে যায়। তারপর কাংহু মিরানকে বলে মিরান যেন তাকে ফাইটিং শেখায় তার মুভির জন্য, সেই জন্য কাংহু মিরানকে পেও করবে। যেটা শুনে মিরান বেচারি একটু চিন্তা ভাবনা করে রাজি হয়ে যায় আর তারা দুইজন একটি কন্ট্যাক্ট পেপারও তৈরি করে। তারপর মিরান কাংহুকে ট্রেন করা শুরু করে। প্রথমে তো মিরান কাংহুকে বেদম পিটানি পিটিয়ে দেয়, কারণ মিরানে তো কাংহুর উপর রাগই ছিল আগে থেকে। তখন কাংহু মিরানকে বলে তুমি কি আমাকে একদমই পছন্দ করো না? তখন মিরান বলে আরে না না, তুমি তো বলেছো তোমাকে ট্রেন করার জন্য, তাই আমি শুধুমাত্র তোমাকে ট্রেন করছি। তারপর আমাদের সুজিনকে দেখানো হয়। সুজিনের সম্পর্কে মিডিয়াতে অদ্ভুত ধরনের গুজব ছড়িয়েছিল যে সুজিন নাকি তার হাজব্যান্ডকে ধোঁকা দিয়েছে, কিন্তু উল্টো সুজিনের হাজব্যান্ড তাকে ধোঁকা দিয়েছিল। এইসব নিউজ দেখে তো সুজিনের খুবই রাগ হয়। তারপর আমরা জুনকে দেখি তার ফ্রেন্ডের সাথে। এখানে তার ফ্রেন্ড জুনকে জানায় কাংহুর অ্যাক্ট্রেস হচ্ছে সেনা, যেটা শুনে তো জুনের পিছনে রাগ হতে থাকে, কারণ এই সেনা মেয়েটাই হচ্ছে কাংহুর এক্স গার্লফ্রেন্ড, যে কিনা একটি বড়লোক ছেলের সাথে ডেট করার জন্য কাংহুকে চিট করেছিল এবং উল্টো কাংহুর উপর সকল দোষ দিয়ে দিয়েছিল যে কাংহু নাকি তাকে চিট করেছে, সেই জন্য তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে। তারপর থেকেই কাংহু অসুস্থ হয়ে পড়ে আর মেয়েদের একদমই সহ্য করতে পারে না। আর ওই সময়টাতে কাংহুকে সময় দিয়েছিল জুন। তারপরে কাংহু অনেক কষ্ট করে এই পজিশনে এসেছে। তারপর জুন যায় সানার সাথে দেখা করতে। এখানে জুন সানাকে বলে তুমি যত নাটকই করো না কেন, কাংহু এখন মুভ অন করে নিয়েছে, এখন তোমার এসব নাটক তার সামনে করার একদমই চেষ্টা করবে না। এইদিকে আমরা মিরানকে দেখি, সে সুজিনের কেস সামলানোর সর্বোচ্চ চেষ্টা করছিল। তারপর জুন এসে কানহুকে বলে তুই কি সত্যি ওই সিনেমাটা করতে চাচ্ছিস যেখানে তুই জানিস ওখানে সেনা রয়েছে? তখন কানহু মিরানের কথা মনে করে বলতে থাকে হ্যাঁ আমি অবশ্যই করব, কারণ মিরান কানহুকে জিজ্ঞেস করেছিল তুমি সত্যিই কি ফাইটিং পারবে। তখন কানহু বলেছিল এটা তার কাজ, সে অবশ্যই এটা করার চেষ্টা করবে। তো তার কথা চিন্তা করে কানহু এখানে রাজি হয়ে যায়। আর কানহুর ভেতরে এত আত্মবিশ্বাস দেখে জুনও রাজি হয়ে যায়।
তারপরের সিনে আমরা দেখি মিরান আবারও কাংহুকে ট্রেন্ড করতে আসে। আর এইবারও মিরান আগের মতো ওই কাংহুকে বেদম পিটনি পিটাতে শুরু করে। আর এক পর্যায়ে তো এখানে কাংহু অজ্ঞান হয়ে যায়। আর এই সুযোগে মিরান করে কি, কাংহুর ফোন নিয়ে ওই মেয়েটার নাম্বার খুঁজতে থাকে আর তাকে কলও করে দেয়। তখনই দেখা যায় কাংহুর হুঁশ ফিরে আসে। মিরান তখন ফোনটা সাইডে রেখে দেয়। দেখা যায় তখন কাংহুর ড্রাইভার ওই মেয়েটাকে নিয়ে আসে। আর ওই ছোট মেয়েটা কাংহুকে এখানে আঙ্কেল বলে ডাকছিল। মিরান তখন ড্রাইভারের কাছ থেকে জানতে পারে এই ছোট্ট মেয়েটা হচ্ছে কাংহুর ভাতিজি আর তার বাবা মা মারা গিয়েছে। এইবার তো মিরান বেচারি ভীষণই গিল্টি ফিল করতে থাকে, কারণ কাংহুকে সে ভুল বুঝে এতদিন ধরে খুব পিটনি পিটাচ্ছিল। তারপরে কাংহু যখন আবারও আসে ফাইটিং করতে, দেখা যায় এবার মিরান ইচ্ছে করে কিনা কাংহুর কাছে মার খাচ্ছিল। এই সব কিছু দেখে কাংহুরও ভালো লাগছিল না। তখন মিরান বলে, চলো আমরা কালকে আবার প্র্যাকটিস করি, আজকে এই পর্যন্তই থাক। তারপর মিরান আর কাংহু যখন বাইরে বের হয়, তখন নায়ন মিরানকে ফোন করে জন্মদিনের উইশ করে, যেটা শুনে কাংহু ভীষণই অবাক হয়। কাংহু তখন মিরানকে বলে, আজকে তোমার বার্থডে, তো চলো আমরা একটা রেস্টুরেন্টে যাই। তারপর তারা দুজন রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে তারা দুজন যখন বাইরে আসে, এখানে কাংহু মিরানকে বলে, আমি আজ পর্যন্ত কোনো ফ্যানকে এই ধরনের সারপ্রাইজ দেয়নি, তো চলো আমি তোমাকে হাগ করছি। যেটা শুনে মিরান একটু অবাক হয়। কাংহু তখন মিরানকে হাগ করে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কাংহুর এখানে কোনো সমস্যাই হচ্ছিল না। যেটা দেখে কাংহু আবারও মিরানকে কিস করতে শুরু করে আর তাকে বারবার কিস করছিল। মিরান তখন কাংহুকে কিস ব্যাক করে। তখন কাংহু মিরানকে দূরে সরিয়ে দেয় আর বলতে থাকে এইটুকুই একটা ফ্যানের জন্য যথেষ্ট। তখন মিরান বলে, এটা কি ছিল? এটা একটা ফ্যানের জন্য ছিল? তখন মিরান আসল ঘটনা বলতে থাকে যে আমি তোমার ফ্যান টেন কিচ্ছু না। আর শুরু থেকে সকল ঘটনা এখানে কাংহুকে খুলে বলে, যেটা শুনে কাংহু ভীষণই অবাক হয় আর বলতে থাকে, তুমি আমার ফ্যান না, আসলে আমি মনে করেছিলাম তুমি আমার ফ্যান, আর আমি তোমাকে বিশ্বাসও করেছিলাম। আমার মনে হয় না তুমি এখন থেকে আর আমার জব করতে পারবে, আর তোমার থেকেও অ্যান্টি ফ্যানরাও অনেক বেশি ভালো হয়। এই বলে কাংহু কষ্ট পেয়ে এইখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি মিডিয়ার মধ্যে একজন রিপোর্টার জোন আর কানহুর খারাপ অ্যাঙ্গেলের ছবি তুলে অনলাইনে পোস্ট করে দেয়। আর এখানে বলা হয় কানহু নাকি গে। এটা নিয়ে ল ফার্মের মধ্যে মিরান আর তার বসরা আলোচনা করছিল। এখানে মিরানের বস জুনহু আর মিরানকে বলে তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করার জন্য। এখানে মিরান বলে কানহু তো কিছুতেই গে হতে পারে না, কারণ সে আমাকে কিস করেছে। তারপর আমরা দেখি মিরান আর জিনহু জিয়ার সাথে দেখা করতে গিয়েছে। আসলে এইসব ঘটনা কানহুর সাথে জিয়াই ঘটিয়েছিল আর অনলাইনে সেই পোস্ট করেছে। এখানে মিরান তার ট্রিক খাটিয়ে জিয়ার মুখ থেকে সবকিছু বের করে আনে আর এই সমস্যাটার সমাধান করে দেয়। তারপর আমরা দেখি সেনা কানহুর সাথে দেখা করতে আসে আর সে কানহুকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু কানহু সেনাকে একদমই পাত্তা দেয় না। তারপর আমরা দেখি জুনের কাছে একজন রিপোর্টার এসে কাংহু যে মিরানকে কিস করেছিল ওই একটা পিকচার দেখায়, যেটা দেখে তো জুন অবাক হয়ে যায় আর ওই রিপোর্টারকে কিছু টাকা দিয়ে বলে চুপ থাকার জন্য। তারপর সে কাংহুর কাছে এসে ওই পিকটা দেখিয়ে বলে, তুই কি সত্যি সত্যি তাকে কিস করেছিলি? তোর কিছু হয়নি? হয়তো ওই মেয়েটাই তাকে মানা করে দিয়েছে, তাই তুই তাকে জব থেকে বের করে দিয়েছিস। এইসব শুনে তো কানহু বেচারে ভীষণই রাগ হচ্ছিল। সে তখন রুমে চলে যায়। তখনই দেখা যায় মিরান কাংহুকে ফোন করে আর তাকে সরি বলে। সে বলে সে ওই দিন একটু বেশিই বলে ফেলেছিল, যা তার বলা উচিত হয়নি। কানহু যেন তাকে ক্ষমা করে দেয়। তারপর কানহুর মনটাও ভালো হয়ে যায়। এখানে জুন তাদের কথা শোনার চেষ্টা করছিল। তারপর জুন করে কি সে মিরানের সাথে গিয়ে দেখা করে আর মিরানকে বলে সে যেন কানহুর সাথে 3 মাস ডেট করে। এখানে কানহুর উপর যে গের কথাটা উঠেছে সেটা মুছে যাবে। এখানে জুন মিরানকে অনেক বেশি টাকার অফার করে, যার কারণে মিরানও রাজি হয়ে যায় আর সে কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করে দেয়। এইদিকে আবার এই কন্ট্রাক্ট পেপারের কথা শুনে নায়ুনের ভীষণই রাগ হয়। তখন মিরান নায়ুনকে সবকিছু বুঝিয়ে বলে। এইদিকে জুন কাংহুকে ওই কন্ট্রাক্ট পেপারের কথা বলে আর জুন কাংহুকে বলে, আমার মনে হচ্ছে তুমি সত্যি সত্যি মিরানকে পছন্দ করছো। আমি তো প্রথমে এটা কন্ট্রাক্টে রেখেছি, কিন্তু তোমাকে এটাকে সত্যিকার রিলেশনে আনতে হবে। যেটা শুনে কানহু বলে, অবশ্যই, আমি অবশ্যই পারবো। যেটা শুনে আমরা বুঝতে পারি কানহু সত্যি সত্যি মিরানকে পছন্দ করতে শুরু করেছে। তারপর দেখা যায় মিডিয়ার মধ্যে কানহু আর মিরানের ওই কিস করা পিকচারটা চলে আসে আর সকলে জানতে পারে কানহু গে নয়, তার একটা সিক্রেট গার্লফ্রেন্ড আছে।
তারপর কানহু মিরানকে ডেটের জন্য ডাকে। এখানে মিরান তো খুব সুন্দর করে সেজে কানহুর সাথে দেখা করতে আসে। আর এখানে মিরান আর কানহু একে অপরের খুব ক্লোজ হচ্ছিল, কারণ তারা সবাইকে দেখাতে চাইছিল তারা খুব পারফেক্ট কাপল। তারপর কানহু মিরানকে তার নতুন একটা বাড়িতে নিয়ে যায়। সেখানে সে সুন্দর করে সাজিয়ে রেখেছিল মিরানের জন্য, কারণ সে মিরানকে সত্যি সত্যি ভালোবাসে আর তাকে প্রপোজ করতে চায়। এখানে কানহু মিরানকে বলে, তোমাকে আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। যেটা শুনে মিরানের চেহারাটা তো দেখো, কারণ মিরান তো জানতো না যে কানহু সত্যি সত্যিই তাকে পছন্দ করে। আর তারা দুইজন এখানে ডিসাইড করে তারা বাইরে মানুষের সামনে একে অপরকে হানি বলে ডাকবে আর একে অপরের সাথে খুব সুন্দর সময় কাটায়। তারপর আমরা নাইয়নকে দেখি, সে জুনের সাথে দেখা করার জন্য তার কোম্পানিতে চলে যায়। জুন যখন এখানে আসে তখন নাইয়ন বলে, আমি কোনো হ্যান্ডসাম অ্যাক্টরের সাথে দেখা করতে আসিনি, আমি তো এই কোম্পানির সিইওর সাথে দেখা করতে এসেছি। তখন জুন বলে, আরে ভাই আমি সিইও। তখন নাইয়ন জুনকে দেখাতে থাকে ওই কন্ট্যাক্ট পেপারটা আর বলে তারা মিরানের সাথে কি শুরু করেছে। তখন জুন নাইয়নকে বুঝিয়ে বলে যে কানহু মিরানকে পছন্দ করে আর সে কন্ট্যাক্টটা করেছে শুধুমাত্র কানহু যেন মিরানকে পটাতে পারে। যেসব কথা শুনে নাইয়নও রাজি হয়ে যায় তাদেরকে সাহায্য করার জন্য। এইদিকে আমরা দেখি মিরান আর কানহু খুব সুন্দর সময় কাটাচ্ছে। তারপর কানহু যখন মিরানকে তার বাড়িতে ছাড়তে আসে, এখানে মিরান তো ঘুমানোর অভিনয় করছিল, কারণ সে দেখতে চেয়েছিল কানহু মিরানের ঘুমানো থাকা অবস্থায় কি করে। কিন্তু কানহু মিরানকে কতক্ষণ দেখে তারপর সে তাকে জোরে জোরে ধাক্কাতে থাকে আর এখানে মিরানও জেগে যায়। তারপর কানহু মিরানকে এখানে রেখে সে এখান থেকে চলে যায়। এইদিকে আমরা দেখি জুন নাইয়নকে পটানোর চেষ্টা করছে। তারপর দেখে যে কানহুর শুটিং শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখানে শুটিংয়ের মধ্যে কানহুর বদলে যেসব ইনস্ট্যান্ট অ্যাক্টররা ছিল তার মধ্যে একজন অ্যাক্টর প্রেগনেন্ট হয়ে যায়। মানে নায়ক নায়িকার বদলে যারা আর কি অভিনয় করে খুব বিপজ্জনক সিনগুলো তাদেরকে বলা হয় ইনস্ট্যান্ট অ্যাক্টরস। তখন এখানে কানহুর মিরানের কথা মনে পড়ে আর সে মিরানকে এখানে ডেকে নেয়। মিরান তখন ওই নায়িকার সিনটা খুব সুন্দর করে দেয়, যেটা দেখে তো ডিরেক্টরও অবাক হয়ে যায়, কারণ আমাদের ফাইটিং কুইন তো খুব সুন্দর করেই ফাটাফাটি মারপিট করতে পারে। এইসব কিছু দেখে তো কানহু ভীষণই জেলাসি ফিল করছিল। কানহু এখানে মিরানকে বলে, হানি এখন সময় হয়েছে বাড়ি যাওয়ার, তো চলো। এখানে কানহু সকলের সামনে বলে দেয় মিরানই হচ্ছে তার সিক্রেট গার্লফ্রেন্ড, যেটা শুনে তো সকলে ভীষণ অবাক হয়ে যায়। আর কানহু এখানে মিরানকে জড়িয়ে ধরে। তখনই ওখানে সেনা আসে। সেনাকে দেখে তো কানহু মিরানকে কিস করতে থাকে আর তাকে গাড়িতে উঠিয়ে দিতে গিয়ে তাকে কিস করে আর সে যতক্ষণ না পর্যন্ত যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকে। এইদিকে দেখা যায় ডিরেক্টর বারবার এখানে মিরানের ওই সিনটা দেখছিল, কারণ ডিরেক্টরের এই সিনটা খুব বেশি ভালো লাগে। আর সে কানহুকে বলে মিরানকে দিয়ে সে আরও কিছু সিন শ্যুট করাবে। তখন কানহু মিরানকে ফোন করে আর তাকে ডিরেক্টরের কথা বলে। এখানে মিরানও কানহুর কথা ভাবছিল। আস্তে আস্তে সেও কানহুকে পছন্দ করতে শুরু করেছে। এইদিকে নায়ন মিরানকে বলে সেও কিনা আস্তে আস্তে জুনকে পছন্দ করছে। তখন মিরান বলে, জুন একদমই ভালো ছেলে নয়, তুমি তার সাথে একদমই ঘুরবে না, তোমার আরেকটু সময় নেওয়া উচিত। তার পরের সিনে দেখা যায় মিরান এখানে নায়নকে নিয়ে আসে, যেটা দেখে তো জুনও খুশি হয়। কিন্তু এখানে নায়ন জুনকে একদমই পাত্তা দিচ্ছিল না। জুন তখন নায়নকে লাঞ্চে নিয়ে যায় আর তার সাথে কথা বলতে থাকে যে কি হয়েছে, সে তাকে পাত্তা কেন দিচ্ছে না। এখানে মিরান তো খুব সুন্দর করে বিপজ্জনক সিনগুলো করে দিচ্ছিল, যেটা দেখে ডিরেক্টরও আরও বেশি ইমপ্রেস হচ্ছিল। তারপর দেখা যায় কানহুর একটা বিপজ্জনক সিন আসে আর তাকে রশি দিয়ে ওপরে তোলা হচ্ছিল আর মিরান দূরে দাঁড়িয়েছিল, যেটা দেখে সেনা মিরানের সাথে কথা বলতে আসে। আর সেনা মিরানকে বলে যে কানহু আমার এক্স বয়ফ্রেন্ড ছিল আর আমি কানহুর প্রথম ভালোবাসায় ছিলাম। তার ভালোবাসার কাহিনী মিরানকে বলতে থাকে। মিরান তখন দেখতে পায় কানহুর সাথে যারা কাজ করছিল একজন লোক সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে। মিরান তখন তাকে বাঁচাতে দৌড়ে যায়, তাকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু মিরান ওপর থেকে এখানে নিচে পড়ে যায় আর সে খুব বাজেভাবে আহত হয়, যেটা দেখে কানহু মিরানকে বাঁচাতে তার শুটিং রেখে তাড়াতাড়ি করে মিরানকে হসপিটালে নিয়ে যায়। আর মিরানের অনেকগুলো সিঁড়িও লাগে আর কানহু এখানে মিরানের উপর রাগারাগি করতে থাকে যে সে কেন এসব করলো। তখন মিরান বলে সে যদি এটা না করতো তাহলে হয়তো অন্য কেউ ব্যথা পেত, অবশ্যই কানহু ব্যথা পেত, সে কানহুর জন্য এটা করেছে। তারপর দেখা যায় মিরানের এই ব্যথা পাওয়ার কথা শুনে নায়ন আর জুন ওখানে আসে। নায়ন তো মিরানকে নিয়ে বাসায় যেতে চাইছিল, কিন্তু জুন নায়নকে আটকে দেয় আর বলে মিরান কিছুতেই বাসায় যেতে পারবে না আর নায়নও ড্রিঙ্ক করে রয়েছে। এখন মিরানকে অবশ্যই কানহুর সাথে হোটেলে থাকতে হবে। তারপর দেখা যায় কানহু মিরানকে হোটেলে নিয়ে যায় আর দেখা যায় তারা রুম পাচ্ছিল না। তারা দুইজনে
একটি রুম পায়। এখানে মিরান তো ভীষণই আনইজি ফিল করছিল। তখনই ওখানে সেনা আসে। সেনাকে দেখে মিরান বলে মিরান কি সেনার সাথে থাকতে পারে, যেটা শুনে সেনাও রাজি হয়ে যায়, কারণ সেনা তো চাইছিল কানহু আর মিরান যেন আলাদা থাকে। কিন্তু কানহু এখানে ভীষণই রাগ করে আর সে মিরানকে টানতে টানতে এখান থেকে নিয়ে যায়। মিরান তো হোটেলে গিয়ে প্রথমে সোফায় শুয়ে পড়ে, কিন্তু কানহু তাকে বকা দিয়ে বিছানার উপর শুতে বলে, কারণ সে তো অনেক বেশি ব্যথা পেয়েছে। এইদিকে দেখা যায় নায়ন আর জুন একসাথে ছিল। জুন নায়নকে তার বাসায় পৌঁছে দিয়েছিল, কিন্তু পথের মধ্যে জুন একটি ওয়াশরুমে যায়। এইদিকে দেখা যায় মিরানও কিনা ওয়াশরুমে গিয়েছিল। তখন কানহু জুনকে ফোন করে বলে সে এখন কি করবে, সে তো ভীষণই নার্ভাস। জুন বলে তুই তাড়াতাড়ি করে মিরানকে তোর মনের কথা বলে দে, আজকের পরে তুই আর সময় পাবি না। আর আমিও কিনা নায়নকে পটানোর চেষ্টা করছি। তখনই দেখা যায় নায়ন এসে এইসব কথা শুনে ফেলে। আর বেচারার মুখটা তো দেখো। কিন্তু জুন এখানে তার মনের কথা নায়নকে বলে দেয় আর তাকে খুব সুন্দর করে সব কিছু বুঝিয়ে বলে। অন্যদিকে দেখা যায় কানহু যখন ফ্রেশ হয়ে রুমে আসে, মিরান তখন ঘুমিয়ে পড়েছিল। কানহু তখন মিরানের সাথে শুয়ে তাকে বলে তার মনের কথা, যে সে মিরানকে পছন্দ করে আর মিরানকে জড়িয়ে ধরলে তার কোনো খারাপ লাগে না, তার কোনো মেডিসিনও নিতে হয় না, আর সে মিরানকে খুব ভালোবাসে। তারা কি একসাথে সারা জীবন কাটাতে পারে না? এইসব কথা বলে কানহু ঘুমিয়ে পড়ে। দেখা যায় মিরান সজাগই ছিল, সে ঘুমায়নি, সে সব কিছু শুনে ফেলে। তারপরের সিনে দেখা যায় কানহু যখন মুভির সিন করতে ডিরেক্টরের কাছে যায়, তখন ডিরেক্টর এখানে মিরানকে চাচ্ছিল, কারণ আরও কিছু স্ট্যান্ড রয়েছে সে মিরানকে দিয়ে করাতে চাচ্ছিল। কিন্তু কানহু এখানে ডিরেক্টরকে মানা করে দেয়, কারণ মিরান অনেক বেশি ব্যথা পেয়েছিল। আর সে মিরানকে কল করে বলে সে যেন মানা করে দেয়, কিন্তু মিরান সে ডিরেক্টরকে বলে সে অবশ্যই করবে। আর মিরানের কথাবার্তা শুনে কানহু বুঝে ফেলে মিরান ওই রাতে ঘুমিয়েছিল না, আর সে সব কিছুই শুনে ফেলেছে। তারপর দেখা যায় কানহু মিরানের সামনে যেতে ভীষণই লজ্জা পাচ্ছিল। আর সে জুনকে বলে মিরান সব কিছু জেনে গেছে যে সে যে তাকে পছন্দ করে, এখন সে মিরানের সামনে কি করে যাবে। জুন তখন করে কি কানহুর ফোন থেকে মিরানকে ফোন করে আর তাকে ডিনারের জন্য ইনভাইট করে। পরের সিনে আমরা দেখি মিরান আর নায়ন এখানে চলে আসে আর তারা চারজন এখানে গল্প করছিল। গল্পের এক পর্যায়ে তারা ভালোবাসা নিয়ে কথা বলতে শুরু করে। তখন মিরান বলে সে এখন পর্যন্ত 100টার ওপরে ছেলের সাথে ডেট করেছে, কিন্তু একজনকেও সে ভালোবাসেনি, কারণ সে ছেলেদের বিশ্বাস করে না। তারপর দেখা যায় কানহু নায়নকে আনে পুরো বাসাটা ঘুরিয়ে দেখানোর জন্য, আর তারা দুইজন এখানে কথা বলছিল। কানহু এখানে নায়নকে জিজ্ঞেস করে মিরান যে এত ছেলেদের সাথে ঘুরেছে সে কি একজনকেও ভালোবাসেনি। তখন নায়ন বলে এমনটা নয়, মিরান স্কুলে থাকতে একজনকে খুব ভালোবাসতো, সে তার ক্রাশ ছিল, কিন্তু সে ছেলেটা মিরানের সাথেও সম্পর্ক রেখেছিল, এমনকি আমাকেও ডেট করতো, যেটা জেনে মিরান খুবই কষ্ট পায় এবং তারপর থেকে মিরান আর কোনো ছেলেকে বিশ্বাস করতে পারে না। যেই ব্যাপারটা আমি বুঝতে পেরে তারপর থেকে আমি মিরানের সাথে ফ্রেন্ডশিপ করে নিই আর আমরা দুইজন একসাথে থাকা শুরু করি। আর মিরান খুব ভালো মেয়ে, যেটা শুনে কানহু তার কথা বলে। অন্যদিকে দেখা যায় মিরান আর জুন কথা বলছিল। এইখানে মিরান জুনকে জিজ্ঞেস করে কানহু কি কোনো মেডিসিন নেয় নাকি, আর সেনার সাথে তার কি হয়েছিল। তখন জুন সব কিছু খুলে বলে যে সেনা কি করে কানহুকে চিট করেছিল। আর তারপর থেকে কোনো মেয়েদের সামনে গেলেই কানহুর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, একমাত্র মিরানের কাছে গেলেই কানহু ঠিক থাকে। আর কানহু খুব ভালো একটা ছেলে। তারপরের সিনে আমরা দেখি মিরান আর নায়ন যখন বাসায় ফিরছিল, তখন এখানে নায়ন মিরানকে বলে সত্যি কানহু খুব ভালো একটা ছেলে। তারপরের সিনে আমরা দেখি কানহুর মুভির শ্যুট চলছিল। তখন ওখানে মিরান আসে তার সিনে শ্যুট করার জন্য। আর মিরান এখানে তার সাহসী দক্ষতার মাধ্যমে খুব সুন্দর করে তার সিনের শ্যুটটা করে নেয়, যেটা দেখে সবাই ভীষণই খুশি হয়। তখন এখানে সেনা এসে মিরানকে ডাকে আর তার সাথে কথা বলতে থাকে, যেটা আবার কানহু দেখে ফেলে। কানহু মনে করতে থাকে সেনা হয়তো মিরানকে উল্টোপাল্টা কথা বলছে, আর যার জন্য মিরান তার থেকে দূরে সরে যাচ্ছে। তখন কানহু মিরানকে ডেকে বলতে থাকে সেনার সাথে তার কী সম্পর্ক ছিল আর সেনা তাকে কি করে চিট করেছে। আর কানহু আরও বলে তুমি কি সত্যি আমাকে পছন্দ করো না। তখন মিরান বলে এমনটা নয়, আসলে আমাদের দুইজনের মধ্যে অনেক কিছু এখনো পর্যন্ত ম্যাচ হয় না, হয়তো আমরা দুইজন বন্ধু হিসাবে ভালো থাকবো, তো আমরা বন্ধুই থাকি, তারপরে যদি মনে হয় আমরা দুইজন ঠিক আছি তাহলে আমরা কাপল হয়ে যাব। তারপরে আমরা দেখি মিরান সুজিনকে নিয়ে তার বাবা মার সাথে দেখা করাতে নিয়ে যায়। আর এখানে সবাই তো জানতো যে মিরান আর কানহু একটা রিলেশনে আছে, কেউ জানতো না যে তারা শুধুমাত্র একটা কন্ট্রাক্টের কারণে রিলেশনশিপে ছিল।
তখন দেখা যায় সুজিন কানহুকে কল করে বলে এইখানে মিরানের বাবা মার সাথে দেখা করার জন্য। যেটা শুনে কানহু তাড়াতাড়ি করে তাদের সাথে দেখা করতে চলে আসে। আর এখানে কানহুকে দেখে তো মিরান ভীষণই অবাক হয়। আর এখানে মিরানের বাবা কানহুকে বলে তুমি আমার মেয়েকে কি করে পছন্দ করলে, সে তো গুন্ডাগিরি করে মারপিট করে আর তার ব্যবহারও একদমই ভালো না। তখন কানহু বলে মিরান খুব ভালো একটা মেয়ে, তার সাথে যে মিশবে সেই তার জন্য পাগল হয়ে যাবে, তাকে বুঝতে পারা কঠিন, কিন্তু একবার তাকে বুঝে নিলে তাকে ভালোবাসা অসম্ভব। আর আমি তাকে খুব ভালোবাসি আর তাকে সম্মান করি, তার প্রত্যেকটা কথাকে আমি রেসপেক্ট করি। যেটা শুনে এখানে মিরানের মা ভীষণই খুশি হয় আর সে কান্না করতে শুরু করে। আর মিরানকে বলে আজ পর্যন্ত মিরানের বাবা যদি তার সাথে এরকমভাবে ব্যবহার করতো হয়তো তাদের জীবনটা আরও বেশি সুন্দর হতো। তখন মিরানও এখানে কান্না করতে থাকে, কারণ আজ পর্যন্ত মিরানের বাবা তার মার সাথে একদিনও ভালো ব্যবহার করেনি, সব সময় চিল্লাচিল্লি করতো। আর এটাও একটা কারণ ছিল মিরান ছেলেদের বিশ্বাস করতো না। তারপর দেখা যায় মিরান আর কানহু একসাথে বাসায় যাচ্ছিল। এইখানে মিরান কানহুকে অনেক বেশি ধন্যবাদ দেয় আর তাকে বলে তার বাবা মা কানহুকে অনেক বেশি পছন্দ করেছে আর তারা মনে করছে মিরান আর কানহু ডেট করছে, তারা বিয়েও করতে চলেছে। কিন্তু তারা তো জানে না তারা একটা কন্ট্রাক্টের রিলেশনশিপে ছিল। যেটা শুনে কানহু বলে সে তো সত্যি সত্যি মিরানকে পছন্দ করে, মিরান কেন তাকে পছন্দ করে না। তারপর দেখা যায় তারা যখন বাসায় যায় তখন মিরান কানহুকে আটকে বলে মিরানও কানহুকে পছন্দ করে আর তারা এখন থেকে ডেট করতে পারে। আর দেখা যায় এখানে কানহু আর মিরান খুব সুন্দর একটা সময় কাটায় আর তাদের ভালোবাসায় শুরু হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখি জুন যখন মিরানকে ডেকে ওই কন্ট্রাক্টের টাকাটা দিতে চায়, মিরান তখন ওই টাকাটা নেয় না আর জুনকে বলে এখন থেকে মিরান আর কানহু ডেট করছে আর মিরান সত্যি সত্যি কানহুকে ভালোবেসে ফেলেছে। যেটা জেনে জুন কানহুর সাথে দেখা করতে আসে আর তারা দুইজন খুব খুশি হয়, কারণ অবশেষে তার বন্ধু একজন ভালোবাসার মানুষ পেয়েছে আর জুনের উদ্দেশ্য এখানে সফল হয়েছে। তারপরে দেখা যায় কানহু মুভি শ্যুট করছিল আর তার আজকে সেনার সাথে একটা কিস করার সিন ছিল। এই সিনের জন্য জুন ভীষণই চিন্তায় ছিল, কারণ কানহুতে একটা সমস্যা আছে, কিন্তু আমাদের নায়ক আজকে সিনটা খুব সুন্দর করে নেয়। তখন জুন কানহুকে বলে কি রে তুই আস্তে আস্তে ঠিক কি করে হচ্ছিস। তখন কানহু বলে তার ভালোবাসার মানুষের জন্য। আর এইদিকে দেখা যায় কানহু আর মিরানের সম্পর্ক আস্তে আস্তে ভালো হচ্ছিল, তারা খুব সুন্দর সময় কাটাচ্ছিল আর তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসতো। আর এখানে মিরান কানহুকে জিনহুর কথা বলে দেয় যে জিনহু তার এক্স বয়ফ্রেন্ড আর তারা দুইজন একসাথে কাজ করে, কিন্তু কানহু যেন চিন্তা না করে, কারণ তাদের দুইজনের মধ্যে কিছুই নেই। তো একদিন দেখা যায় কানহু মিরানের জন্য অপেক্ষা করছিল, তখনই মিরান কানহুকে ফোন করে বলে জিনহু খুব বেশি ড্রিঙ্ক করে নিয়েছে, তাই সে জিনহুকে বাসায় ছেড়ে তারপর আসছে। কিন্তু আমাদের নায়ক একটু জেলাসি ফিল করে, ওখানে মিরানকে সাহায্য করতে চলে আসে। তারপর তারা জিনহুকে বাসায় পৌঁছে দেয়। এইখানে কানহু বাসায় আসার পরে সে মিরানের সাথে রাগ করছিল, আসলে সে নাটক করছিল। মিরান তখন তাকে বুঝিয়ে বলে যে তার জন্য কানহুর আজকে কষ্ট করতে হয়েছে, কিন্তু দেখা যায় একটু পরে কানহুর নর্মাল হয়ে যায়, কারণ মিরান এখান থেকে চলে যেতে চাইছিল। তখনই কানহুর প্রেম জেগে ওঠে, তারা দুইজন সুন্দর সময় কাটায়। এইদিকে দেখা যায় পরের দিন কানহুর মুভির আজকে লাস্টের দিনে শ্যুট ছিল আর তারা খুব সুন্দর করে সিনটা শ্যুট করে নেয় আর খুব সুন্দর করে সব কাজগুলো সম্পূর্ণ হয়। তার জন্য কানহু একটা পার্টিও রাখে। দেখা যায় ওখানে সকল টিম মেম্বাররা খুব বেশি মজা করছিল, বিশেষ করে মিরান আর কানহু। দেখা যায় তখন অনলাইনের মধ্যে কোনো এক রিপোর্টার মিরানকে নিয়ে বাজে বাজে কথা পোস্ট করে দেয় যে মিরান অনেকগুলো ছেলের সাথে ডেট করত এবং সে কানহুকে এখন ফাঁসিয়েছে এবং সে ছেলেদের সাথে ডেট করে তাদের কাছ থেকে টাকা নেয়, যেসব কিছু এখনো পর্যন্ত মিরান জানতো না। নায়ুন তখন মিরানকে কল করে বলে, তারপর মিরান জানতে পারে। তারপর দেখা যায় কানহু, জুন আর মিরান তারা একসাথে মিরানের বাসায় আসে আর তারা সবাই মিলে মিরানকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল, কারণ মিরান যেন ওইসব কিছু জানতে না পারে। কিন্তু তারা সবাই অনেক বেশি টেনশনে ছিল, বিশেষ করে কানহু, কারণ মিরানের জন্য কানহুর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। কারণ মিডিয়ার মধ্যে কোনো একটা কিছু যদি যায় তাহলে তারা তা মশলা পাকিয়ে এমনভাবে সকলের সামনে উপস্থাপন করে যে একটা মানুষের জীবন শেষ হয়ে যায়। তারপর দেখে যে কানহু এখানে মিরানকে সময় দিয়েছিল আর তারা খুব সুন্দর সময় কাটাচ্ছিল। তারপরের সিনে আমরা দেখি মিরান যখন তার অফিসে যাচ্ছিল তখনই কানহুর ফ্যানরা এসে মিরানকে চারপাশ থেকে ঘিরে নেয় আর তার মধ্যে ডিম ছুটতে থাকে আর তাকে খুব বাজেভাবে অপমান করতে থাকে। তারপর মিরান কানহুর সাথে দেখা করতে চায়, মিরান এখানে কানহুর সাথে ব্রেকআপ করতে চায়। তখন কানহু বলে তারা কেন মানুষের জন্য ব্রেকআপ করবে, তারা তো মানুষের কথা ভেবে নিজেদের সম্পর্ক শুরু করেনি, হয়তো তারা এটা করতে পারে মানুষের সামনে
সামনে তারা ব্রেকআপ হওয়ার নাটক করতে পারে, কিন্তু তারা নিজেদের ভালোবাসা অবশ্যই চালিয়ে যাবে। যেটা শুনে মিরানও রাজি হয়ে যায়। তারা দুইজন তারপর খুব সুন্দর করে তাদের সম্পর্ক কন্টিনিউ করতে থাকে। কিন্তু দেখা যায় এটার কয়দিন মানুষের সামনে তারা ধরা পড়ে যায়, আর মানুষরা এখানে মিরান আর কানহুকে নিয়ে অনলাইনে বাজে বাজে পোস্ট করতে থাকে। এইদিকে মিরান কানহুকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তারপর দেখা যায় সুজিন মিরানের মন ভালো করার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তখনই ওখানে সুজিনের কাছে কল আসে যে কানহু একটা প্রেস মিটিংয়ের অ্যারেঞ্জ করেছে, যেটা শুনে মিরানও অবাক হয়ে যায়। দেখা যায় এখানে কানহু প্রেসের কাছে বলে সে মিরানকে খুব বেশি ভালোবাসে, আর সে তার অভিনয়ের জন্য কিছুতেই তার ভালোবাসার মানুষকে হারাতে পারবে না। আর মিডিয়ার মধ্যে সকল বাজে বাজে কথা ছড়ানো হচ্ছে। আর কানহু এখানে মিরানকে বিয়ের জন্য প্রপোজ করে। তখনই দেখা যায় মিরান ওখানে আসে, আর সে কানহুকে বলে সে তাকে খুব বেশি ভালোবাসে, কিন্তু তার জন্য কানহুর ক্যারিয়ার শেষ হয়ে যাবে এটা মিরান কিছুতেই মানতে পারবে না। মিরান এখানে কানহুর সাথে ব্রেকআপ করে নেয়। বোঝুন অবস্থা, একজন প্রপোজ করেছে আর একজন ব্রেকআপ করছে, তো কষ্ট তো হবেই ভাই। তো এইভাবেই অনেক দিন চলে যায়, আর দিন দিন আমাদের স্ট্রং নায়িকা মিরান আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে, আর তার অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। তার ভালোবাসার মানুষের জন্য সে ভীষণই কান্না করতে থাকে। তখনই দেখা যায় মিরান যখন অফিসে যায়, একটা লাইভ ইন্টারভিউ হচ্ছিল, যেখানে জিনহো মিরান সম্পর্কে খুব ভালো ভালো কথা বলছিল, যে মিরান তাকে ধোকা দেয়নি, সেই মিরানকে ধোকা দিয়েছিল, তাই মিরান তাকে ছেড়ে দিয়েছে। আর মিরান ওইসব ছেলেদের ধোকা দিত যারা কিনা 2-3টা রিলেশন করতো একসাথে, আর সকল মেয়েদের ধোকা দিত, আর মিরান তাদেরকে শিক্ষা দিত। শুনে ওখানে থাকা লাইভ শেয়ার কর্মকর্তারা লাইভটা বন্ধ করতে চায়। তখন জিনহো বলে, কেন? আপনারাই তো মিরানের খবর চাইছিলেন, তো এখন এখন বন্ধ কেন করতে চাইছেন? মিরানের ভালো কথা শুনে তখনই দেখা যায় ওখানে একটা ভিডিও প্লে হয়। দেখা যায় ওখানে মিরানের স্কুল লাইফ, কলেজ লাইফে থাকা সকল ফ্রেন্ডরা মিরান সম্পর্কে ভালো ভালো কথা বলে, যে মিরান ওইসব ছেলেদেরই ডেট করতো যারা কিনা মেয়েদের ধোকা দিত আর মেয়েদের কষ্ট দিত। মিরান তাদের সাথে সম্পর্ক করে তাদেরকে উচিত শিক্ষা দিত, যেটা শুনে সকলে বুঝতে পারে আসলে মিরান ভালো মেয়ে, মিরান কোনো খারাপ কাজ করে না। আর সকলের ভুল ধারণা ভেঙে যায়, আর সবাই আস্তে আস্তে মিরানকে ভালোবাসতে শুরু করে। আর দেখা যায় এখানে মিরানের ওই কলিগরাই কিনা মিরানের এই সমস্যাটাকে সমাধান করেছিল, যেটা দেখে মিরান খুব বেশি খুশি হয়, আর বুঝতে পারে সকল পুরুষ ছেলেরা আসলে খারাপ হয় না। দেখা যায় সবকিছু সমাধান হতে মিরান এখানে কানহুকে কল করে, আর সে কানহুর ভালো মন্দ জিজ্ঞেস করে, এবং অবশেষে সে কানহুর সাথে দেখা করতে চায়। দেখা যায় কানহু মিরানের বাসার নিচেই ছিল। তখন মিরান নিচে আসতে কানহুর সামনে সে কান্না করতে শুরু করে। কানহু তো প্রথমে নাটক করছিল, মিরানের কান্না দেখে সে তাকে জড়িয়ে ধরে, আর তাদের মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। পরের সিনে দেখা যায় তাদের এই মুভিটা রিলিজ হয়ে গিয়েছে, যেটা দেখার জন্য সবাই যায় হলের মধ্যে। আর এই প্রথম মিরান তার ভালোবাসার মানুষের মুভি দেখছে। মুভিটা তারা ভীষণই এনজয় করে। তখনই ওখানে জুন বিশাল একটা ফুলের বুকে নিয়ে নায়ুনকে প্রপোজ করতে চলে আসে। নায়ুন তখন বলতে থাকে, আরে তুমি কি করছো পাগলামি, তাড়াতাড়ি ওঠো। আর এখানে নায়ুনও রাজি হয়ে যায়। তখন জুন নায়ুনকে কিস করে। কানহু এখানে মিরানকে বিয়ের জন্য প্রপোজ করে। তখন মিরান বলে সে বিয়েতে একদমই বিশ্বাস করে না, বিয়ে করলে সব কিছু উলটপালট হয়ে যায়। তখন কানহু বলে মিরান যতদিন না পর্যন্ত চাইবে কানহুকে বিয়ে করার জন্য, ততদিন পর্যন্ত তারা ডেট করবে আর সুন্দর করে তাদের সময় কাটাবে।